আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের ২৭তম দিন এবং আমরা শুরুও করব হচ্ছে ২৭ নম্বর অধ্যায় থেকে। রিডার 9 লেসন 27 আমরা শুরু করব। এই লেসনে আছে হলো প্রোনাউন নিয়ে আলোচনা। আমরা সেমিস্টার 1 থেকেই প্রোনাউন নিয়ে আলোচনা করছি, ক্লাস করছি। আশা করি প্রোনাউনগুলো আপনাদের মুখস্থ আছে। এখন আমরা প্রোনাউনকে একটু ভিন্নভাবে ব্যবহার হয় সেটা দেখব। প্রোনাউনের সাথে ইয়া একটা শব্দ ব্যবহার হয় এবং সেটা কিভাবে হয় সেটা আমরা একটু দেখি। প্রথমে আমরা প্রোনাউনগুলো পড়ি। আপনাদের মধ্যে থেকে একজন আসবেন প্লিজ এবং প্রোনাউনগুলো পড়বেন। কে আসবেন? সালাম আলাইকুম। আমি আছি স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আপনি পড়েন। হুয়া, হুমা, হুম, হুম। হিয়া, হুমা, হুন্না, হুম। আন্তা, আন্তুমা, আন্তুম, হুম। আন্তি, আন্তুমা, আন্তুন্না, আনা, নাহনু, হুম। আনা নাহনু বলেন। আনা, নাহনু, গুড। টান নাই, আনা নাহনু। হ্যাঁ, আনা নাহনু। আচ্ছা, আর একবার দেখে বলবেন, তারপরে না দেখে বলার চেষ্টা করবেন। হুয়া, হুমা, হুম, হুম। হিয়া, হুমা, হুন্না, হুম। আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, হুম। আনা, নাহনু। গুড। আমি বলি আবার পড়েন, দেখেন কিভাবে পড়তে হয়। এক একটা নিঃশ্বাসে এক একটা লাইন পড়বেন, মানে এরকম হুয়া হুমা হুম, তারপরে থামবেন। আবার বলেন। আচ্ছা। হুয়া, হুমা, হুম, হুম। হিয়া, হুমা, হুন্না, হুম। আন্তা, আন্তুমা, আন্তুম, হুম। আন্তি, আন্তুমা, আন্তুন্না, হুম। আনা, নাহনু। এবার বলেন, না দেখে বলেন। আমি সরাই রাখি, এটা বলেন। হুয়া, হুমা, হুম, হুম। হিয়া, হুমা, হুন্না, হুম। আন্তা, আন্তুমা, আন্তুম, হুম। আন্তি, আন্তুমা, আন্তুন্না, হুম। আনা, নাহনু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভেরি গুড, ভেরি গুড। এটা হলো মারফু প্রোনাউন। আশা করি আপনাদের সবার মুখস্থ আছে। যার যার জায়গা থেকে একটু দেখেন আপনাদের মুখস্থ আছে কিনা। যদি না থাকে তাহলে এইভাবে করে আপনারা মুখস্থ করবেন। সেটা হচ্ছে এক একটা লাইন যে শব্দগুলো আছে এটা আপনি এক নিঃশ্বাসে বলবেন। আবার আপনি যদি আরো ভালো পারেন পুরোটাই এক নিঃশ্বাসে বলবেন। হ্যাঁ, এটা পারা উচিত। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু। এক নিঃশ্বাসে বলতে পারবেন? হাসান মাহমুদ একটু চেষ্টা করেন, তাহলে তো আরো ভালো হয়, সোনায় সোহাগা। পুরাটা এক বলেন। নিঃশ্বাসে? হ্যাঁ হ্যাঁ, বড় করে দম নিয়ে নেন। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হুম। শুরু করলাম। জি। হুয়া, হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, আনা, নাহনু। ভেরি গুড, এই তো প্রথমবারেই দারুণ। এটা যদি বারবার করে বলেন তখন হয়ে যাবে। হ্যাঁ, ভেরি গুড, মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা একটু সামনের দিকে যাচ্ছি। এগুলো মারফু প্রোনাউন, আপনারা জানেন। এটা হচ্ছে হি, শি, ইউ, আই, উই, এগুলো। এবার আমরা মানসুব মাজরুর প্রোনাউনটা পড়ি। হ্যাঁ, এটা ওরকম মুখস্থ জানতে হবে। জি, হাসান মাহমুদ বলেন প্লিজ। হু, হুমা, হুম, হুম। হা, হুমা, হুন্না, হুম। কা, কুমা, কুম, হুম।
কি কুমা কুন্না, হুম। ই না, হ্যাঁ, মাশাআল্লাহ। আর একবার বলেন। হু হুমা হুম, হুম। হা হুমা হুন্না, কা হুম। কুমা কুন্না, কি কুমা কাকুমা কুম। কা কুমা কুম, হুম। কি কুমা কুন্না, হুম। ই না, গুড, গুড। এবার একটু না দেখে বলেন। হু হু হুমা হুম, হুম। হি হুমা, হ্যাঁ। ইয়ে, হা হুমা হুন্না, হুম। কা কুমা কা কুমা কুম। কুম, কি কুমা কুন্না, হুম। ই না। ই না। ভেরি গুড, ভেরি গুড, এই তো। আচ্ছা, এরপরে মানসুব মাজরুর ওই একই, হ্যাঁ। এখন আমরা একটা প্রোনাউন প্রিপজিশনের সাথে করে দেখি। হাসান মাহমুদ, আপনি মিনহু দিয়ে বলেন, দেখেন। মিনহু, মিনহুমা, মিনহুম, এভাবে পারবেন? আগে একবার দেখে দেখে হ্যাঁ, বলেন। পারবো। মিনহু মিনহুমা মিনহুম, হুম। মিনহা মিনহুমা মিনহুন্না, হুম। মিনকা মিনকুমা মিনকুম, হুম। মিনকি মিনকুমা মিনকুন্না, হুম। মিন্নি মিন্না, এখন না দেখে বলেন তো। মিনহা, মিনহু। সরি, মিনহু মিনহুমা মিনহুম, হুম। মিনহা মিনহুমা মিন হুন্না, হুম। মিনকা মিনকুমা মিনকুম, গুড, মিনকি মিনকুমা মিনকুন্না, গুড। মিন্নি মিন্নি হুম। মিন্না। মিন্না। ভেরি গুড, মাশাআল্লাহ। শুক্রান। তাহলে দেখেন, এইভাবে করে আমরা প্রোনাউন গুলোকে তো সবাই চিনি আশা করি, আলহামদুলিল্লাহ। এখানে আমি মনে করি যে কারো কোনো অসুবিধা নাই, এবং আল্লাহ আমার এই ধারণাকে সত্যি করুক, এবং আমার যতটুকু মূল্যায়ন আপনাদের প্রতি, আপনারা সবাই এটা বোঝেন। এখন তার দেখি একটা বেসিক 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 কোশ্চেন করি। জি, আমরা জি। তো এই যে মাঝখানের এগুলা, এই যে মিনহুমা, হুম। এগুলা স্যার জেনারেলি কোথায় ইউজ হয় একটু দ্বিবচনের ক্ষেত্রে, নির্বাচনী। যেমন মিনহু মানে কি? মিনহু মানে তো তোমাদের না, না, ফ্রম হিম। মিনহু ফ্রম হিম, হ্যাঁ, তাহলে তার মধ্যে মিনহুমা ফ্রম হিম টু। মিনহু। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। মিনহু মিনহুম তো হ্যাঁ, বহুবচন। ফ্রম দেম। ঠিক আছে, এভাবে। আমরা মিনহুমা হুমাটা আমরা ইউজ করেছি ইউজ কম করিনি, মানে আর কি। করিনি, খুব কম করছি। এজন্য ব্যবহার হয় না। দ্বিবচনের ব্যবহার কম হয় আর কোরআনে, এজন্য আমরা ততটা শিখিনি। এখন থেকে করব যখন সামনে আসবে। ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন, মানসুব প্রোনাউন যখন হয়, যেমন ইন্নাহু, ইন্না এসে প্রোনাউনকে মানসুব করে। এর আগে ছিল প্রিপজিশন, সে করছিল মাজরুর। রূপটা একই, মানসুব এবং মাজরুরের। সামনে কে আছে সেটার উপর নির্ভর করে যে সে কি মারফু, সে কি মানসুব নাকি মাজরুর। এখন হাসান মাহমুদ, আপনি ইন্নাহুম দিয়ে বলেন। তার উপর এটা কি মানসুব এন হবে নাকি যে 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 জায়গায়? মানসুব, মাশাআল্লাহ, শুক্রান। মানসুব। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, জি, বলেন ইন্নাহু দিয়ে। ইন্নাহু ইন্নাহুমা ইন্নাহুম, হুম। ইন্নাহুমা ইন্না, ইন্নাকা হুম। ইন্নামা ইন্না, ইন্নাকি ইন্নাকুমা ইন্নাকুন্না, হুম। ইন্নি ইন্না। অথবা ইন্নানি, ইন্নানা, দুইটাও ব্যবহার হতে পারে, যে কোনো একটা, হ্যাঁ। ইন্না নিরেই তো স্যার আমরা ইন্নি বলি। হ্যাঁ, ইন্নানিও হয় কোরআনে ব্যবহার, সেজন্য আচ্ছা, বললাম আর কি। ইন্নি, ইন্নানি দুইটারই ব্যবহার আছে। আবার ইন্না, ইন্নানা, ইন্নানা। দুইটার ব্যবহারই আছে। তাহলে প্রোনাউন এবং তার মানসুব এবং মাজরুর ফর্ম সবাই পরিষ্কার আশা করি। আমরা সামনের দিকে যাচ্ছি, যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু করবেন। আচ্ছা, এইবার দেখেন একটা ভার্বের এটা তো সাথে। এটা তো একটু কারেক্ট করতে হবে স্যার, ওই যে মানসুব। জি, 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 করছে। দেখেন, এবার ভার্বের সাথে নিয়ে আসলাম প্রোনাউন। জি, হাসান মাহমুদ ভাই উচ্চারণ করেন।
সাআলতুকা আচ্ছা, রাআইতাহুম। সালতুকাকে, সালতুকাকে একটু ব্যাখ্যা করেন। সালতু মানে কি? আমি। সাআলতু মানে আমি প্রশ্ন করেছি। গুড। এই তুটা হলো ডুয়ার, হ্যাঁ, যার আমি মানে প্রশ্ন হলো করেছি তোমাকে, গুড। মানে এই কা, আন্তাটা কা হয়ে গেছে। গুড। তাহলে এই কাটা হচ্ছে কি? কাটা হলো আন্তার ইয়া অবজেক্ট। কাটা অবজেক্ট। অবজেক্ট সবসময় কি হয়? অবজেক্ট মানসুব হয়। গুড। তাহলে কাটা হচ্ছে অবজেক্ট, এটা মানসুব। ঠিক আছে, প্রোনাউন এটা, হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখেন। রাআইতুহুম, না, তা, তা। সরি, রাআইতাহুম, তুমি তাদেরকে দেখেছো। দেখেছো। এখানে হুমটা অবজেক্ট। ঠিক আছে। হুমটা অবজেক্ট। আচ্ছা, তারপরে দেখেন। দরাবাকা, তুমি তাকে মেরেছো। না, 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 সে তোমাকে মেরেছে। তার উল্টা। কেন, দরাবা মানে কি সে মেরেছে না? দরাবা সে মেরেছে, হ্যাঁ তাকে আর মেরেছে, কা, হ্যাঁ। কা মানে তোমাকে। রায়তা হুম, এটা কি হলো স্যার এটা? হ্যাঁ, রাইতা মানে রায়তা তুমি, হলো আমি, তুমি আমি দেখেছো। দেখেছি। না, রাইতু আমি দেখেছি, ও আচ্ছা, রাইতা তুমি রায়তা। দেখেছো। হুম হুম, তাদেরকে, তুমি তাদেরকে দেখেছো। আচ্ছা, আর দরাবাকা জি স্যার। সে তোমাকে। দরাবাকা সে তোমাকে মেরেছে। গুড। তাহলে এইটা হচ্ছে অবজেক্ট মানসুব, এটা অবজেক্ট মানসুব, এটা অবজেক্ট মানসুব। তাহলে প্রোনাউন মারফু হতে পারে। মারফু হলে তার চেহারাটা হবে এভাবে। এইটা, এই গ্রুপে যেটা আছে সেটা, এটা হলো মারফু প্রোনাউনের চেহারা। আর প্রোনাউন মানসুব হতে পারে অথবা মাজরুর হতে পারে, তখন তার চেহারাগুলো এভাবে আসবে। সামনে কিছু একটা থাকবে, থেকে তাদের সাথে এভাবে মিলে আসবে। ওকে। স্যার মানসুব মাজরুর তো একই জিনিস একই জিনিস এগুলোর মানে ক্ষেত্রে। একই একই রূপ। জিনিস বললে একই তো রূপ। ভুল হবে। একই রূপ। একই রূপ। আলাদা জিনিস, রূপ একই। বিরূপী। দ্বিরূপী না, আচ্ছা দ্বিরূপী বলি আমরা, মানে একই রূপ আর কি তাদের। বিরূপী মানে স্যার ওই যে মারফুতে এক রূপ আর হলো মানসুব মাজরুরের এক রূপ। হ্যাঁ, হ্যাঁ, সেভাবে বলতে পারি। সেই স্যার অর্থে দ্বিরূপী। জি প্লিজ। বলছি, স্যার ওই প্রনাউন গুলো, হুম। মারফু গুলো সব সময় আলাদা থাকবে, কারোর সঙ্গে যুক্ত থাকবে না। জি, আর মাজরুর হচ্ছে যুক্ত থাকবে জি, শেষে। জি, জি, ইয়েস। ঠিক বলছি তো মারফু স্যার? প্রোনাউন গুলো হলো আহ, মুক্ত প্রোনাউন, আর মানসুব মাজরুর হচ্ছে যুক্ত প্রোনাউন। অ্যাটাচ, ডিটাচ। ঠিক আছে। ডিটাচ প্রোনাউন হচ্ছে মারফু, আর অ্যাটাচ প্রোনাউন হচ্ছে মানসুব মাজরুর। আচ্ছা, এখন দেখেন, কখনো কখনো প্রোনাউনের সাথে ইয়া শব্দ যোগ হবে। এখন আপনারা বলতে পারেন ইয়া মানে কি? ইয়ার মানে হচ্ছে কেবলমাত্র, শুধুমাত্র, বস্তুত, এটার একটা অর্থ আছে। কিন্তু সব সময় যে এরকম অর্থ হবে সেটাও কোনো কথা, মানে কোনো অর্থ নাও হতে পারে। হ্যাঁ, ইয়া, ইয়া হচ্ছে মানে তো এইভাবে মানে ইয়ার কোনো আলাদা অর্থ হয় না, সে প্রোনাউনের সাথে আসে, এসে ই যোগ মানে অর্থ দেয় তোমাকেই বা তাকেই, এরকম একটা নিশ্চয়তার অর্থ দেয়, একটু যোগ, একটু একটু জোরালো করে। ঠিক আছে, এরকম। কিন্তু মূলত এটা আছে ইয়াহু, তাহলে অর্থ হতে পারে তাকেই। ইয়াহু অর্থ হলো তাকেই। তাকেই, এরকম, হ্যাঁ। হু মানে এটা তাকেই। যেহেতু, এটা যেহেতু মানসুব, এবং মানসুব প্রোনাউনে হবে, হ্যাঁ, ইয়া যোগ হবে মানসুব প্রোনাউনে। তো হু মানে তখন আমরা বলছি তাকে, কে, এখানে কে যুক্ত হয় আপনারা জানেন। আর ইয়া আসলে অর্থ হবে তাকেই। হ্যাঁ, তাকেই অর্থ হতে পারে, আবার শুধু তাকে অর্থও হতে পারে, মানে জোরও হতে পারে, জোর ছাড়াও হতে পারে। আমরা একটু দেখি, আগে পড়ে নেই। হাসান মাহমুদ, আপনি উচ্চারণ করেন। ইয়াহু, হুম, ইয়াহুমা, হুম, ইয়াহুম, হুম, ইয়াহা, হুম, ইয়াহুমা, হুম, ইয়াহুন্না, হুম, ইয়াকা, হুম, ইয়াকুমা, হুম। ইয়াকুন্না, না, ইয়াকুম। ইয়া, সরি ইয়াকুম, হুম, ইয়াকি, হুম,
ইয়াকুমা, হুম। ইয়াকুন্না, হুম। তারপরে ইয়া ইয়া। ইয়া, ইয়া ইয়া, ইয়াই, ইয়া না। ইয়ানা। আচ্ছা আচ্ছা, ইয়ানা। আর একবার বলেন, এক একটা লাইন এক নিঃশ্বাসে বলবেন। ইয়াহু, ইয়াহুমা, ইয়াহুম, হুম। ইয়াহা, ইয়াহুমা, ইয়াহুন্না, হুম। ইয়াকা, ইয়াকুমা, ইয়াকুম, হুম। ইয়াকি, ইয়াকুমা, ইয়াকুন্না, হুম। ইয়ায়া, ইয়ানা। এক্সিলেন্ট। আচ্ছা, এখন এই হু প্রোনাউনটা বা এখানে যে মানসুব প্রোনাউন আপনারা জানেন যে সে একা আসতে পারে না, আমরা কেবল বললাম যে সে অ্যাটাচ হয়ে আসে। তো কখনো কখনো দেখা গেল কি তার আগে কোনো শব্দ বসছে না, তখন ওই ইয়াটা বসে যায়। আমরা দেখব, তাহলে আমরা আরো স্যার, পরিষ্কার হব। জি। ইয়া ইয়া এটা কি এভাবে উচ্চারণ হয় নাকি এটা সিম্পলিফাইড কোনো না, ইয়া এইভাবে আছে? এইভাবেই হয়, ইয়া ইয়া। কোরআনুল কারিমে একটা ইয়া ইয়া আছে। একটা এক্সাম্পল। কোরআন কারিমে আমরা যে বলেছি ইয়া কানা বুদু ওয়া ইয়া কানাস্তাইন, এটা কি স্যার সেই ইয়া? হ্যাঁ, জি জি, এটা সেটা। আচ্ছা, আমি হাসান মাহমুদ আপনার প্রশ্নের আনসারটা দিই যে ইয়া ইয়ার ব্যবহারটা কিভাবে হয়। ওয়া ইয়া ইয়া ফারহাবুন, কোরআনুল কারিমে আছে, হ্যাঁ। সূরা বাকারা 40 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, হে বনি ইসরাইল, আমি তোমাদেরকে যে নেয়ামত দান করেছি তা স্মরণ করো এবং আমার অঙ্গীকার পূর্ণ করো, তাহলে আমিও তোমাদের অঙ্গীকার পূর্ণ করব, আর আমাকেই ভয় করো। ঠিক আছে। আমাকে ইয়া ইয়া, ওয়া ইয়া আমাকে। ইয়া, এবং আমাকেই ফারহাবুন, তোমরা ভয় করো, হ্যাঁ, ফা ইরহাবুন আর কি। আচ্ছা, তাহলে ইয়া ইয়া কোরআনুল কারিমে আছে, হ্যাঁ। তারপরে কাজী হাবিবুল্লাহ বললেন ইয়া কানা আবুদু ইয়া কানা বাট ইয়া স্তাইন। ওটাতে তো স্যারই নাই, ওটাতে ইয়া ইয়া নাই তো, ওটাতে শুধু ইয়া। হ্যাঁ, ওইটাতে ইয়া কা আছে। এখন আমরা একটু ব্যবহার আরো আসি, দেখেন। স্যার ইয়া কানা বুধ, এটা একটু, ইয়া মানে তো জোরালো করা, তো ইয়া জোরা ওই। জোরালোকরণ মানে কি, ইয়া কা, তোমাকেই। ও ইয়া কা, হ্যাঁ হ্যাঁ, তোমাকেই। হ্যাঁ। ঠিক আছে, ওকে। তাহলে দেখেন, মানে কখন এই ইয়াটা আসে এবং তার সাথে প্রোনাউন বসে। কখনো কখনো অবজেক্টটা আগে এসে যায়, ক্রিয়া পরে আসে। এরকম বাক্য কোরআনুল কারিমে অনেক আছে। তখন ওই অবজেক্টটা যদি প্রোনাউন হয়, তাহলে প্রোনাউনটা তো একা বসতে পারে না, তখন তার সাথে একটা ইয়া বসে। অর্থাৎ অবজেক্ট যদি আগে বসে যায়, তো অবজেক্ট প্রোনাউনটা তো একা বসতে পারে না। অবজেক্ট যখন প্রোনাউন হয়, তখন সে যদি আগে আসে, তাও আমরা জানি যে সে একা বসতে পারে না, তখন তার সাথে একটা ইয়া যুক্ত হয়। যেমন না যেমন স্যার আবুদু। এটা, এটা শুধু কা না বুধ হবে না, না কার আগে একটা না, ইয়া। এখানে মূলত ছিল হচ্ছে না আবুদু মানে কি, তাই বলেন। না বুধ আমরা হলো আমরা আমরা তোমার ইবাদত আমরা ইবাদত ইবাদত করি, তোমার ইবাদত নাই, করি, শুধু আমরা ইবাদত আমরা করি, ইবাদত তাই না। করি। এবার তার সাথে একটা কা দিয়ে দেন, না বুধু কা, না না বুধু কা। আবুদুকা, তোমার ইবাদত করি, কোনো ভুল নাই। ঠিক আছে। আচ্ছা, কিন্তু এই কাটা যখন আগে এসে যায়, তখন তার সাথে একটা ইয়া বসবে। অর্থাৎ অবজেক্টটা যদি প্রোনাউন হয়, আর সে যদি একা একা চলে আসে, কারোর কোনো শব্দ তার সাথে না থাকে, তখন একটা ইয়া যুক্ত হয় তার সাথে। আপাতত এটা জেনে রাখেন। তাহলে আমরা দেখি, দেখেন, ইয়াকা না আবুদু মূলত ছিল ইয়াকা, সরি, না আবুদুকা, আমরা তোমারও ইবাদত করি। তখন আমরা কাটাকে সামনে নিয়ে আসলাম, আগে নিয়ে আসলাম, তার সাথে একটা ইয়া যুক্ত করে তোমাকেই করে দিলাম। আমরা তোমারই ইবাদত ইয়াকা, করি। তোমারই ইবাদত করি আমরা। মূলত দেখেন, না আবুদুকা এটা ছিল। তো কাটা যখন আগে নিয়ে আসলাম, সে অবজেক্ট, আর অবজেক্টের প্রোনাউন একা বসতে পারে না, তখন তার সাথে একটা ইয়া বসে যাবে। স্যার, এটা পরেরটাও কি তো তাই তাহলে, আছে, ইয়া কানা স্তাইন। হ্যাঁ, ওই এটা ভার্বটা পরে নাস্তাইন। স্যার এটা জি কি জি, তাহলে প্লিজ। আমরা স্যার শুধুমাত্র একমাত্র একক বোঝাতে ইয়া ইউজ করছি স্যার, মানে জোরালো আহ বলো, জোরালো করার হ্যাঁ, জন্য? সেটাও হতে পারে, আবার সাধারণ অর্থেও আসতে পারে, আমরা একটু দেখি। স্যার, ঠিক আছে, কয়েকটা কয়েকটা এক্সারসাইজ দেখলে আপনার ধারণাটা এসে যাবে। thank এখন আমরা পৃষ্ঠা নাম্বার হচ্ছে আমাদের 172, এক্সারসাইজ 4। এখান থেকে দেখেন, ক্রিয়ার আগে মানসুব
সর্বনাম অবজেক্ট এনে বাক্যটি লিখুন। অর্থাৎ আপনার যে অবজেক্টটা আছে প্রোনাউন, তাকে আপনাকে আগে নিয়ে আসতে হবে। কিভাবে? একটা দেখেন, না আবুদুকা। আচ্ছা হাসান মাহমুদ, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি তো অনেকখানি ধন্যবাদ স্যার। বললেন, ভালোভাবে বলছেন, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আরেকজন আসবেন প্লিজ। আতাউর রহমান ভাই, আপনি কি আছেন? জুলিয়া ম্যাডাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ম্যাডাম কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো ম্যাডাম আছি। আপনি তো ওই স্কুলে আছেন তাই না জি এখনো? জি স্যার আছি, জি আছি এখন ওখানে। জি। আচ্ছা, এখন কি তো আপনার তো পরিচালনা পরিষদ চেঞ্জ হয়ে গেছে তাই না? ট্রাস্টি। পরিচালনা ট্রাস্টি না, তেমন একটা চেঞ্জ হয়নি, হয়তো কেউ কেউ আসছে নতুন এরকম আর কি, দু একজন মানুষ। আচ্ছা, একটু কি আগের থেকে একটু সুন্দর নতুন ভালো লাগা এরকম আছে? হ্যাঁ, আমাদের প্রিন্সিপাল নতুন এসেছেন, উনি অনেকই আর কি সবার সাথে অনেক আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আন্তরিকতা, অনেক আন্তরিক আর কি। হ্যাঁ, জি। জি জি। নতুন প্রিন্সিপাল এসেছেন। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। আচ্ছা দেখেন ম্যাডাম, আমরা জি স্যার। প্রোনাউনটাকে আগে নিয়ে যাব, তাহলে না আবুদুকা কি বলবো? ইয়া কানা আবুদু হবে তাহলে এটা। গুড। ইয়াকা না'বুদু। আচ্ছা। আচ্ছা, নাস্তাইনুকা। আচ্ছা, এটা একটু ব্যাখ্যা করা প্রয়োজন। নাস্তাইনের আহ, ইস্তেআনা, হ্যাঁ, আইন ওয়াও নুন হচ্ছে যেটা, এটার রুট। আচ্ছা দেখেন, আইন ওয়াও নুন, এটা হচ্ছে আমাদের রুট। এক নাম্বার ফর্ম থেকে এটা হতো আনা। ম্যাডাম 10 নাম্বার হতে গেলে কি লাগে? দশ তা নাম্বার ইস্তা যোগ হয়। ইস্তা যোগ হবে। তাহলে শুরুতে আমি ইস্তা যোগ করি। ইস্তা, ইস্তাআনা, এটা হলো মাদি। মুদারি হবে ইয়াস তাইনু। তাইনু, মানে সাহায্য চাওয়া। ইস্তাআনা ইয়াস্তাইনু, সাহায্য চাওয়া। ইস্তাআনা ইয়াস্তাইনু, সাহায্য চাওয়া। সবাই যার যার জায়গা থেকে একটু উচ্চারণ করবেন। ইস্তাআনা ইয়াস্তাইনু। ম্যাডাম এখন ইয়াস্তাইনু দিয়ে আপনি ডুয়ারিন পকেটের পাঁচটা বলেন। ইস্তাইনু। হুম, তাস্তা। তাস্তাইনু। হুম তাস্তাইনু। হুম, নাস্তাইন। আস্তাইনু। তাস্তাইনু। হ্যাঁ, আস্তাইনু, তারপরে কি হবে ম্যাডাম? আজহাবু, তাইনা। না আজহাবু না জাহাবু, তাহলে আস্তাইনু। নাস্তাইনু। হ্যাঁ, ওকে। আস্তাইনু নাস্তাইনু, তাহলে ইয়াস্তাইনু সে পুরুষ সাহায্য চায়, তাস্তাইনু সে মহিলা সাহায্য চায়, তাস্তাইনু তুমি পুরুষ সাহায্য চাও, আস্তাইনু আমি সাহায্য চাই, নাস্তাইনু নাস্তাইন। আমরা সাহায্য চাই। আর কা মানে হচ্ছে তোমার কাছে। কা মানে এটা অবজেক্ট। তো যখন এই অবজেক্টটাকে আমরা সামনে নিয়ে আসব, তখন এটা সাথে একটা ইয়া যুক্ত হয়ে যাবে। ঠিক আছে? ইয়া তো নাস্তাইন। তাহলে মূলত ভার্বটা ছিল নাস্তাইনুকা, সেটা হয়ে যাবে কি ম্যাডাম? ইয়া ইয়া কানাস্তাইন। হ্যাঁ, ইয়াকা নাস্তাইনু। হ্যাঁ, নাস্তাইনু। আচ্ছা। তারপরে দেখেন ম্যাডাম, নাস্তাগফিরুকা। ইস্তাগফারা ইয়াস্তাগফিরু, সেখান থেকে নাস্তাগফিরু। ক্ষমা চাওয়া না স্যার? হ্যাঁ, তাহলে তাহলে ইয়া কানাস্তা আমরা গফিরু। ক্ষমা অর্থ কি হবে তখন? আপনার কাছে ক্ষমা চাই। তোমার কাছেই। আপনার ঠিক আছে, কাছে তোমার আপনার কাছেই কাছে ক্ষমা ক্ষমা। চাই, আমরা আমার ক্ষমা কাছে চাই। হ্যাঁ, ক্ষমা আচ্ছা। এবার একটু লক্ষ্য করেন ম্যাডাম, চাই। রাআইতু হু মানে কি? এটা যেটা আছে রাআইতু হু,
আমি না, আমি আপনাকে দেখি। না না না, আমি তাকে ও, দেখেছি। তাকে দেখি, মাদ সরি, আমি না না, তাকে মাদি দেখি, দেখেছি তাকে অলরেডি। দেখেছি। আচ্ছা, এখন আমি আমি বলবো ম্যাডাম, আমি তাকেই দেখেছি, তো হুটাকে আমি আগে নিয়ে আসবো। ইয়াহু রাইতু। গুড। ইয়াহু রাআইতু, আমি তাকেই দেখেছি। হুম? অর্থাৎ অবজেক্টটাকে যখন আমরা সামনে নিয়ে আসছি আর সে যখন প্রোনাউন, তখন সে একা বসতে পারছে না, তখন তার সাথে একটা ইয়া যোগ করে নিচ্ছি, তখন আবার অর্থটা একটু জোরালোও হচ্ছে, যে আমি 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 তাকেই দেখেছি। আচ্ছা, নাদা, ইয়া, নাদা ইয়ানাদি। ইউনাদি, অর্থ হচ্ছে ম্যাডাম আহ্বান করা। এটা পড়েন। আনাদাইতানি ইয়া উস্তাজু। অর্থ কি? মানে তো প্রশ্ন, না দাইতা তুমি ডেকেছো, আর নি মানে কি ম্যাডাম? আমাকে। আমি, আমাকে, আমাকে, তুমি কি আমাকে, আমাকে ডেকেছো? ইয়া এ উস্তাদ, উস্তাদু, হে টিচার ইয়া, আপনি কি আমাকে ডেকেছেন? এখন বলেন তো ম্যাডাম, শুরুতে যদি আমি অবজেক্টটাকে নিয়ে আসি কি হবে? ইয়া, আ, হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসেন ম্যাডাম। আয়ানি, আইয়া ইয়া, আয়া ইয়া উস্তাদ, নাদা, আইয়া না দাইতা। নাদাইতা, ইয়া নাদাইতা ইয়া উস্তাজু। গুড। টিচার আপনি কি আমাকে ডেকেছেন? হ্যাঁ, আমাকেই ডেকেছেন। তাকেই ডেকেছেন। আচ্ছা। তাতলুবুহা মুদিরি ইয়াহু। মুদিরতু, তলাবা মুদিরাত, ইয়াত, হ্যাঁ তলাবা ইয়াতলুবু মানে কি ম্যাডাম? তলব করা। তলব করা। তাহলে প্রধান শিক্ষিকা হচ্ছে ডুয়ার, তাতলুবু সে মহিলা তলব করেছে, হা তাকে, মানে প্রধান ইয়া, শিক্ষিকা তাকে তলব করেছে বা ডেকেছে। ইয়াহা তাতলুবুল মুদিরাতু। ভেরি গুড। ইয়াহা তাতলুবুল মুদিরতু, অর্থ কি হবে? আপনি কি আহ, আপনি কি তাকে দেখেছেন? না না, প্রশ্ন না ম্যাডাম। শিক্ষক সাহেবের তাকেই ডেকেছেন। শিক্ষক, ও, প্রধান শিক্ষক সাহেবা শিক্ষিকা, তাকেই ডেকেছেন। প্রধান শিক্ষিকা তাকেই ডেকেছেন। তাকেই ডেকেছেন। সা- সাআলাহুম মুল মুদিরু। হুম। অর্থ কি হবে ম্যাডাম? মুদিরু ডুয়ার, প্রধান তাহলে আহ, প্রধান শিক্ষক তাকে ডেকেছে, প্রশ্ন তাদেরকে করেছে, প্রশ্ন করেছে। তাদেরকে প্রশ্ন করেছে। জি গুড। স্যার। এখন বলেন ম্যাডাম, প্রধান শিক্ষক ইয়াহুম, তাদেরকেই প্রশ্ন করেছে। ইয়াহুম সাআলা হ্যাঁ, সাআলাল। সাআলাল মুদিরু। গুড, এই তো বুঝতে পেরেছেন। সাআলাল মুদিরু ইয়াহুম, তাহলে প্রধান সাআলাল, শিক্ষক তাদেরকেই জি তাদেরকেই ডেকেছে, জি। প্রশ্ন আচ্ছা, করেছেন, সরি। জি। আচ্ছা ম্যাডাম, অনেক ধন্যবাদ আপনাকে। এক্ষেত্রে তাহলে আমরা বুঝতে পারছি স্যার, ইয়ার পরে শুধু স্যার প্রোনাউনটা এড হবে স্যার, ইয়েস। এবং সাবজেক্ট যেটা আছে সেটা থেকে যাবে স্যার। জি, ইয়া দুইটা অর্থে ব্যবহার হয়, একটা 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 নিশ্চিত, যে তোমাকেই বা তাকেই, আর একটা হচ্ছে আপনি সাবধান করবেন কাকে, তা কাউকে তখন বলবেন। জোরালো যেমন করার জন্য। হ্যাঁ, যেমন আমি হেঁটে আসতেছি, আপনার বাসায় কুকুর আছে, এখন আপনি দূর থেকে বলছেন সাবধান কুকুর, হ্যাঁ, তখন আপনি বলবেন ইয়াকা ওয়াল কিলাব, ইয়াকা ওয়াল কিলাব, তুমি কুকুর থেকে সাবধান হও। এখন আমরা যদি অনেকে থাকি, তাহলে আপনি বলবেন ইয়াকুম ওয়াল কিলাব, তোমরা কুকুর থেকে সাবধান হও। ঠিক আছে? তো ওই সাবধানতা অর্থেও ইয়া আসে, ওটা আমরা শিখেছি। ওকে, ঠিক আছে। আহ, আচ্ছা, এরপরে আছে উদাহরণ অনুসরণ করে বাক্য তৈরি করুন। হ্যাঁ, আচ্ছা আজকে আমরা একটু আগে শেষ করি। আমাদের বাসায় মেহমান আসতেছেন, আমাদের একজন
স্টুডেন্ট তার ফ্যামিলি সহ। তো আপনাদেরকে জানালাম, আপনারাও আসেন বেড়াতে। আগামীকালকে আমরা তাদেরকে নিয়ে সুন্দরবন, ষাট গম্বুজ মসজিদ দেখতে যাব। তো আপনাদেরও দাওয়াত থাকলো, আপনারা আসবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, স্যার আমরা অবশ্যই আসবো ইনশাল্লাহ স্যার, আচ্ছা আল্লাহ যদি ঢাকা নেয় থেকে চুইঝাল খাই, স্যার চুইঝাল খাওয়ার জন্য আসবো। ঠিক আছে, যে আমাদের বাসায় রান্না হবে, অসুবিধা নাই, সুন্দর করে চুইঝাল দিয়ে রান্না করা যাবে। আচ্ছা, আর হলো যে এখন তো ঢাকা থেকে আসা খুব সহজ। আপনার ট্রেনে 3 ঘন্টা, 3.5 ঘন্টার মধ্যে চলে আসা যায়। তো ওনারা 8টার সময় উঠছে। কুরিয়ারে জি জি। কুরিয়ারে স্যার পাঠানো আরো সহজ। অ্যাড্রেস দিয়ে দিব। আচ্ছা, কুরিয়ারে আপনি তো আমাদের বাসায়, আপনাকে আনা গেল না, পারলাম না আমরা আনতে। আচ্ছা, তো আপনাদের স্যার সবাইকে। আমরা ঘুরে এলাম আপনার কাছ থেকে। জি আমরা তো আপনার কাছ থেকে ঘুরে এলাম। জি জি। আর যারা আসেনি তাদেরকে দাওয়াত দিয়ে দিলাম। অ্যাটলিস্ট ওখানে যাবেন। জি। স্যার আমরা তো এত দূর থেকে থেকেও চুইঝালের স্বাদটা পেয়ে গিয়েছি, আচ্ছা, আলহামদুলিল্লাহ। আর ওখানে বসে এখন পাইনি, এটা তো দুঃখের ব্যাপার। আচ্ছা, ঠিক আছে, পাওয়া যাবে। এখন যারা পেতে চায় তাদের তো আগ্রহ থাকতে হবে। তো আপনাদেরকে আবারও আমরা দাওয়াত দিলাম আমাদের বাসাতে বেড়াতে আসার, খুলনাতে। অনেক ধন্যবাদ আপনাদের সাথে। আবার কথা হবে শনিবার ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।